হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ভিন্ডি আলু দিয়ে। তো ভিন্ডি কেউ ঢ্যাঁড়সও বলে, কেউ আবার বলে লেডিস ফিঙ্গার, মানে ইংলিশে বলে, যাই হোক। তো ঢ্যাঁড়স দিয়ে দেখো আজকে আমি একটা খুব ভালো একটা রেসিপি রান্না করব, খুবই সাধারণভাবে। তো এখানে দেখো রাতের ডিনারেও তুমি এরকমভাবে খেতে পারো। তো এটা আমার রাতের ডিনার ছিল, যাই হোক। তো এখানে দেখো আমি নিয়েছি 200 গ্রাম ভেন্ডি, কচি কচি একদম ছোট ছোট ভেন্ডিগুলোও নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো এই ভেন্ডিগুলো এই রকম সাইজের হলে কিন্তু খুব ভালো হয়। তোমরা দেখতে পাচ্ছ কীরকম এই ভেন্ডিগুলো খুব কচি কচি হয়। তো আমি খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম, আবারও আরেকবার ধুয়ে নিচ্ছি। এই দেখো জলটা তোমরা দেখতে পাচ্ছ কতটাই পরিষ্কার। তো আরেকটু জল দিয়ে দিলাম, এই দেখো, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডিটা, দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নেব। যাই হোক, তো এই ভেন্ডির তরকারিটা দেখো একদম মানে কি বলবো, তেল মশলা ছাড়াই করব, কিন্তু খুব টেস্টি এই ভেন্ডিটা এরকম হবে। তো এই দেখো ভেন্ডির এই যে মাথাটা এখানে কেটে নিচ্ছি, আর পেছনটাও কেটে নিচ্ছি এইভাবে। তো একটু ক্যামেরাটা সেট করতে গিয়ে দেখো একটুখানি অসুবিধা হচ্ছিল, যাই হোক। তো এখানে এখন আমি এই ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডি কিন্তু আমার খুবই প্রিয় জিনিস, খুবই ভালো লাগে খেতে। সে তুমি ভেন্ডি ভাতেই দাও, আর ভেন্ডি ভাজাই দাও, ভেন্ডির তরকারি দাও, আবার অনেক সময় মাছের ঝোলের মধ্যে ভেন্ডি দিলেও খুবই ভালো লাগে আমার খেতে। তা আমি ভেন্ডি খুবই ভালোবাসি, সেই জন্য ভেন্ডির রেসিপি হলে আমার খুব ভালো লাগে। তো অনেক ছোট ছোট আছে, তোমরা চাইলে এটাকে গোটা গোটাও রাখতে পারো, কেননা অনেকটাই ছোট। তো মাথাটা তোমরা কেটে দিলে আর এদিকে তোমরা পেছনটা কেটে দিলে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইবার ধরো গোটাটা তুমি এইভাবে রাখতে পারো। আমি দুভাগ করে কেটে দিচ্ছি, এইভাবে দুভাগ করে কেটে দিচ্ছি। তো কাটার পরে এইবার সবগুলো এভাবে কেটে নেব ভেন্ডিগুলোকে। এবার ভেন্ডি হচ্ছে কি বলো তো, ভেন্ডির তরকারি কেউ অনেক রকমভাবে করে। ভেন্ডি পোস্ত করে, ভেন্ডি ঝাল করে। তো ওইটাই বলছিলাম তোমাদেরকে। তো আজকে আমি যেরকম করব, একদম মানে মশলা থাকবেই না। তো দেখো ভেন্ডিগুলো আমার সব কাটা হয়ে গেছে। 200 গ্রাম বলেছি ভেন্ডি আছে, সেই জন্য দুটো আলু নেব। তোমরা যদি চাও, কারোর যদি সুগার থাকে, তাহলে তোমরা শুধু কিন্তু এই ভেন্ডি এইভাবেও করতে পারো, যেভাবে আমি দেখাবো তোমাদেরকে রান্নাটা। তো এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোকে দেখো ভালো করে ছুলে নিচ্ছি এরকম করে। তো ছুলে নিয়ে দুটো আলু আমি এর মধ্যে কেটে দিয়ে দেবো। তো একটা গল্প মনে পড়ে গেল, গল্প না, এটা হলো আমার বাবারই গল্প, মানে অন্য কোনো গল্প না, আমাদেরই পরিবারের গল্প। তো বাবার একটু গ্যাসের প্রবলেম ছিল, গ্যাসের প্রবলেম থেকে বাবার গ্যাস্ট্রিক হয়ে গেছিলো। তো ডাক্তারবাবু বলেছিল যে সিদ্ধ তেল ঝাল মশলা এগুলো একদম কম খেতে। তো আমার বাবা কিন্তু খুবই এইসব জিনিস খেতে ভালোবাসতো। তেল ঝাল মশলা দিয়ে কষিয়ে বেশ ভালো করে রান্না হবে, তবেই বাবা খাবে। তো যখন ডাক্তার বলল যে এরকমভাবে খেতে, বাবার একদমই পছন্দ নয় যে বাবা এইভাবে খাবে। সেই জন্য মা তখন এইভাবে ভাবলো যে রান্নাটা করি। হ্যাঁ, তখন এইভাবে রান্নাটা করি ভাবলো। তো আমি সেই থেকেই মার কাছ থেকে এই রান্নাটা শেখা আমার। তো এখানে দেখো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, সর্ষের তেল দিয়েও করতে পারো। তো সাদা তেল মা দিয়ে দিল এখানে দেখো। দেওয়ার পরে এবার সাদা তেলের মধ্যে আমি একটুখানি হাতে ডলে দিয়ে দিলাম মেথি। মেথি ফোড়ন দিয়ে এটাই করব এই রেসিপিটা। তো মেথি ফোড়ন দিয়ে করলে কি হয়, খুব সুন্দর একটা স্বাদ হয়, আর এত সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার তো মেথি ফোড়ন দিয়ে কোনো তরকারি করলে খুবই ভালো লাগে। আর একটা কথা, মেথি কিন্তু বেশি যদি ভাজো তাহলে কিন্তু তিতো হয়ে যাবে আর পুড়ে যাবে, টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। সেই জন্য কিন্তু মেথি যাতে না পোড়ে, তোমরা তো দেখলেই মেথিটা দিয়েছি, কিন্তু তেলটা খুব একটা বেশি গরম হয়নি। তখন আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো আমি কেটেছিলাম একটু ছোটো ছোটো ডুমো ডুমো করে। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা
কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, সেই জন্য একটাই কাঁচা লঙ্কা দিলাম। তোমরা যদি একটু বেশি খাও, এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেও ভালো লাগে। তো মা বাবাকে এইভাবেই করে দিত তরকারিটা, তো সেটা আমার শেখা আছে, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এবার ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। ভেন্ডি কিন্তু খুবই কচি হতে হবে, সেটা সাইজে এরকম হোক বা একটু বড় হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু কচি যেন হয় ভেন্ডিগুলো। এইবার দেখো প্রথমে আলুগুলোকে তো ভেজে নিলাম মেথির সাথে কাঁচা লঙ্কা দিয়ে, এবার দিয়ে দিলাম ভেন্ডিটাকে এবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। তো ভেন্ডিটার আর একটা মানে গন্ধ বেরোবে ভাজার, তখন আমরা বুঝে যাবো যে হ্যাঁ অনেকটাই হয়ে গেছে। তো এইবার দেখো দিয়ে দিলাম একটুখানি হলুদ, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। তোমাদের যতটা পরিমাণে ভেন্ডি আলু থাকবে সেই আন্দাজেই তোমরা দেবে। তো এখানে দিয়ে খুব ভালো করে আমি কিন্তু ভাজা ভাজা করব। আর বন্ধুরা তোমরা দেখতেই পাবে এর মধ্যে না পেঁয়াজ, না রসুন, না আদা, না জিরে, না ধনে, না সর্ষে, না পোস্ত, কোনো কিচ্ছু দেবো না, কিন্তু এত সুন্দর টেস্ট হয়। ভাত রুটি যে কোনো জিনিসের সাথেই তোমরা খেতে পারো, খুবই ভালো হবে এটা খেলে। মানে খেতে খুবই টেস্টি হয় আর উপকারীও। কেন সবসময় কিন্তু মশলা দিয়ে খাওয়া আমরা অভ্যাস করে নিয়েছি, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। কখনো কখনো কিন্তু একদম সাদামাটা রান্নাও টেস্টিভাবে করা যায়, আর খেলেও কিন্তু খুবই উপকারে লাগে। তো দেখো এখানে আমাদের ভাজা ভাজা হয়ে গেছে ইয়েটা, আলু আর ভেন্ডিটা একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি হাফ গ্লাস মতন জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এখানে মশলা তো নেই। এই জলটুকুনি মানে একটা আন্দাজ করে তোমরা জল দেবে যতটুকু থাকবে, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, ভেন্ডিটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা তুলেই তোমাদেরকে দেখাচ্ছি। তো আলুটা একটু কেটে নেব। তো দেখো এখনও সিদ্ধ হয়নি, তার মানে আরও একটু হবে এটা। তো আমরা আবারও একটুখানি ঢেকে দেবো এটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর দেখো একদম পাতলা, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যা সুন্দর লাগে না রুটি দিয়ে খেতে, রুটি ভাত যে কোনো, আমার তো বেশি রুটি দিয়েই ভালো লাগে। যারা ভাত ভালোবাসো ভাত দিয়েই তোমরা এটা খাবে, বা পরোটা দিয়েও ভালো লাগে খেতে। যাই হোক, একদম মানে তেল অল্প আর মশলা ছাড়া রান্নাটা দারুণ কিন্তু হয়। তো এখানে দেখো অনেকটাই জল কিন্তু কমে গেছে আর গা মাখা মাখা হয়ে গেছে। এবার যদি তোমরা চাও আর একটু গ্রেভিটাকে ঘন করতে, তাহলে কিন্তু আলুগুলো দেখেছো ঠেকাতেই, খুন্তিটা একটু যেই ঠেকাচ্ছি অমনি কিন্তু আলুগুলো কিন্তু কেটে যাচ্ছে। তার মানে আমাদের আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমাদের তরকারিটাও রান্না হয়ে গেছে। এবার যদি তোমরা ঘন করতে চাও, যেটা বলছিলাম, আলুগুলোকে 2-3টে আলু একটুখানি ভালো করে তোমরা খুন্তি দিয়ে ভেঙে দেবে, তাহলেই এই তরকারিটা একদম ঘন ঘন হয়ে যাবে। তো এইভাবে তোমরা রান্না করতে পারো ভেন্ডি আলু। তো দেখো ভেন্ডি আলুর তরকারিটা কেমন লাগলো বিনা মশলায়, অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কীরকম কি সবজি রান্না দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। তো এই ভেন্ডি আলুর তরকারিটা আমার খুব প্রিয়, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, গরম গরম ভাত বা রুটির সাথে খেলে কিন্তু দারুণ লাগবে।